আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে রমজানকে স্বাগত জানালো গাজাবাসী। গাজায় ফের মাহে রমজানের আগমন ঘটেছে। গোটা বিশ্ব যখন আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে রমজান পালন করবেন, আমরা তখন নানামুখী দুঃখ, কষ্ট আর শত ক্লেশ নিয়ে এ মাস পার করব। যুদ্ধের বাজনা এখনো পুরোপুরি থামেনি। চলমান যুদ্ধবিরতি যে স্থায়ী হবে তারও বিন্দুমাত্র গ্যারান্টি নেই। কখন কি ঘটে তা নিয়ে মানুষ উদ্বিগ্ন। সবার একটাই ভয়, হয়তো যুদ্ধ আবার ফিরে আসবে। গত বছরের যুদ্ধের ভয়াবহতা এখনো আমাদের স্মৃতিপটে দলা দেয়। 2024 সালেই শুধু যুদ্ধের মধ্যে আমরা রোজা কাটিয়েছি এমন নয়, এর আগেও রমজান মাসের বহু রাতে আমরা বোমা হামলার মুখে পড়েছি। আমাদের অনেক রাত অতিক্লান্ত হয়েছে ভয় আর বুক ভরা কষ্ট নিয়ে। আমার বয়স তখন 9 বছর। আমার এখনো মনে পড়ে সেই বয়সেও রোজার রাতে কিভাবে আমাদের উপর বোমা নিক্ষেপ করা হয়েছিল। সেই স্মৃতি কখনো ভোলার নয়। গতবারের রোজা ছিল তখনকার তুলনায় কয়েক গুণ বেশি ভয়াবহ। চারিদিকের প্রায় সবাই ছিল অনাহারী। সেহরি খাওয়ার মতো খাবারও পাননি অনেকে। সারাদিন রোজা রাখার পর আমরা 6 জন মিলে শুধু একটা ক্যানেল বোতল ভাগ করে পান করতাম। সারাদিন বিদ্যুৎ থাকতো না। অন্ধকারের মধ্যে টেবিলের নিচে লুকিয়ে আমরা স্বাদহীন কিছু খাবার চিবিয়ে ইফতার করতাম। এমন ভাবে আমরা লুকিয়ে থাকতাম, একজন আরেকজনের চেহারা দেখতে পেতাম না। আমাদের মধ্যে বেশিরভাগই পরিবারের কাছ থেকে অনেক দূরে অবস্থান করেছিলাম। আমার দাদি, ফুপু এবং চাচাতো বোন, ভাই সবাই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সংযোগের মাস যেন বিচ্ছিন্নতায় পরিণত হয়েছিল। রমজানের আলাদা আনন্দ রয়েছে। সারাদিন উপবাসের পর মাগরিবের আজানটা খুব মধুর লাগে। সেহরির সময় ফজরের আজানও বেশ আনন্দের, তবে সেই আজান শোনা থেকে আমাদের বঞ্চিত করা হয়েছিল। কোথাও কোনো আজানের ধ্বনি শোনা যায়নি। তখন প্রায় সব মসজিদ ধসে দিয়েছিল তারা। অনেকে আজান দিতে চেয়েছিলেন, কিন্তু তারা ভয়ে আজান দেননি। যদি আজানের সেই ধ্বনির কারণে তাদের উপর আবার বিমান হামলা হয়। মুয়াজ্জিনের সুললিত কণ্ঠ শুনে রোজা ভাঙার সময় আমরা ক্ষেপণাস্ত্র ও গুলির শব্দ শুনে ইফতার করেছি। যুদ্ধের আগে সাধারণত পরিবারের সঙ্গে ইফতারের পর মসজিদে যেতাম মাগরিবের নামাজের জন্য। এ সময় প্রতিবেশী অনেকের সঙ্গে দেখা হতো। গাজার রাস্তায় হাঁটতাম, সবার সঙ্গে আড্ডা দিতাম। তখন রোজার আমেজ ছিল বেশ আনন্দের। তবে গত বছর তারাবির জন্য আমরা কোন দিন কোথায় কাটিয়ে দিয়েছি তার কোনো ঠিক ছিল না। গাজার সবচেয়ে সুন্দর ও ঐতিহাসিক মসজিদ গ্রেট ওমারি মসজিদও ধ্বংস করে দেওয়া হয়েছে। আমার বাবা ও ভাই রমজানের শেষ 10 দিন সেই মসজিদে ইতেকাফ করতেন, কোরআন পড়তেন। সেই প্রিয় মসজিদটিও রক্ষা পাননি হামলার কবল থেকে। সেখানে এখন ময়লার স্তূপ জমে আছে। এবার রোজা শুরু হয়েছে যুদ্ধবিরতির মাঝে, তেমন ভয় ভীতি নেই। বিমান হামলার কারণে রোজা ভাঙার সংখ্যা নেই। ফজরের নীরবতা বিঘ্নিত করার জন্য বিস্ফোরণও নেই। বাজার বিভিন্ন স্থানে এবার রং বেরঙের বাতি জ্বলছে। যেসব দোকানপাট বা মার্কেট যুদ্ধে ধ্বংস হয়নি সেগুলো আবার খুলে দেওয়া হয়েছে। গাজার সড়কগুলিতে ফের রমজানের আমেজ ফিরে আসতে শুরু করেছে। যুদ্ধে 48,000-এরও বেশি মানুষ মারা গেছেন। অনেক পরিবার, হয়তো সবাই এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন। এবার আর তারা ইফতার করতে পারবে না। কেউ পিতা হারিয়েছেন, কেউ বা সন্তান হারা হয়েছেন। ইফতারের টেবিলে বসলে এবার হয়তো পরিবার হারানো সেই সদস্যকে মনে পড়বে তাদের। সেই আসন এবার ফাঁকা থাকবে। আগের রমজানে যে মায়ের হাতে বানানো ইফতার খেয়েছে সন্তান, সে মা এবার ইফতার বানাতে পারবে না। আগ্রাসী হামলায় তিনিও হয়তো নিহত হয়েছেন। এবার রমজান এসেছে ঠিকই, কিন্তু সেই আনন্দ উৎসব মুখর পরিবেশ নেই। রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এখন সময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, ঈশ্বরের নৈকট্য লাভ এবং আধ্যাত্মিক সম্পর্ক স্থাপনের মোক্ষম সময় রমজান। আমাদের মসজিদগুলো হয়তো তারা ধ্বংস করতে পেরেছে, তবে আমাদের বিশ্বাসকে তারা বিন্দুমাত্র নড়বড় করতে পারেনি। ধসে যাওয়া বাড়ির নিচে তাবু গেড়ে এখনো আমরা তারাবি পড়ছি, কোরআন পড়ছি। দোয়া মোনাজাতে আমাদের সব প্রত্যাশা প্রভুর কাছে দুহাত তুলে চাইছি। বিশ্বাস করি আল্লাহ আমাদের নিদারুণ কষ্টের উত্তম পুরস্কৃত করবেন।